আমরা সবাই চাই যে পড়াশোনা শেষ করে যত দ্রুত সম্ভব একটা ক্যারিয়ার গড়ার। আমরা যদি আমাদের কালচারের দিকে একটু দেখি, বাংলাদেশি কালচার দেখেন, আমরা এসএসসি এইচএসসির পর আমাদের টাকা উপার্জনের কোনো সুযোগ নাই। হ্যাঁ, বাট আমরা যদি এইভাবে চিন্তা করি যে এসএসসি এইচএসসির পরে ব্যাচেলর মাস্টার্স করার পরেও আমরা যে সবাই একটা স্ট্যান্ডার্ড জব পাচ্ছি বা ভালো কিছু উপার্জন করতে পারছি, সেরকমও না। বরং আমাদের যদি অনেক ক্ষেত্রে আমরা অনেকেই বেকার থেকে যাচ্ছি, এবং আমরা যারা চাকরি পাচ্ছি না বা ব্যাচেলর মাস্টার্স করার পরেও আমাদের টোটাল ভরণ পোষণ বা লিভিং এক্সপেন্সের বিষয়টা চলে যায় আমাদের ফ্যামিলির উপর। কিন্তু জার্মানিতে এই জিনিসটা টোটালি আলাদা। এখানে যখন একটা ছেলে মেয়ে আপনার 10ম ক্লাস বা আবিটিও শেষ করে, 13তম ক্লাস শেষ করে, তখন থেকেই তারা তাদের ফ্যামিলির টাকা পয়সা দিয়ে আর চলে না। তখন থেকেই তারা নিজেরা স্বাবলম্বী হয়, তারা গভর্নমেন্টের সাপোর্ট নেয় অথবা তারা নিজেরা উপার্জন করে। আমি যখন স্টুডেন্ট ছিলাম, আমি দেখেছি প্রচুর স্টুডেন্টকে যারা নিজেরা কাজ করে টাকা উপার্জন করতো এবং সেটা দিয়ে নিজেদের ভরণ পোষণ চালাইতো। তারা ফ্যামিলির উপরে, তার বাবার উপর ডিপেন্ডেন্ট ছিল না। কিন্তু আপনি ওই জায়গায় আমাদের বাংলাদেশের কথা চিন্তা করেন, একটা ছেলে ব্যাচেলর করতেছে, মাস্টার্স করতেছে, তারপর তার বয়স হয়ে যাচ্ছে ধরেন 30-35 বছর, চাকরি যদি না হয়, পুরো সময়টা তার একজন আর্নিং মেম্বার থাকে আমাদের বাবা, তার উপরে যায়। আমি কাউকে ছোট করার জন্য বলছি না বা আমাদের কালচারকেও ছোট করছি না, বাট এটাই হচ্ছে রিয়ালিটি, তাই না? কিন্তু আপনি যদি অন্যভাবে চিন্তা করেন যে আপনি ধরেন ব্যাচেলর করলেন, মাস্টার্স করলেন, তারপর একটা জবও পাইলেন, কিন্তু প্রথম স্যালারিটা যখন পাবেন আপনি, তখন দেখবেন যে সেই স্যালারি দিয়ে আসলেও আপনার যে হাত খরচ সেটা চালানোই অনেকটা চ্যালেঞ্জিং হয়ে যায়। তো এই হচ্ছে আমাদের বাংলাদেশের জব মার্কেট অবস্থা। এটা আমি ছোট করে বলছি না, বাট এটাই হচ্ছে বাস্তবতা। তো আপনি এই জায়গায় যদি হাউস বিল্ডিং সিস্টেমের কথা চিন্তা করেন জার্মানির, তাহলে আপনি নর্মাল এসএসসি এইচএসসি বা ডিপ্লোমা পাস করে আপনি জার্মানিতে একটা হাউস বিল্ডিং করতেছেন, একটা হাউস বিল্ডিং করার সুযোগ পাচ্ছেন, এবং সেখানে আপনি নট অনলি পড়াশোনা করতেছেন, আপনি হাতে কলমে কাজ শিখতেছেন, একটা প্র্যাকটিক্যাল দক্ষতা অর্জন করতেছেন, এবং একদম প্রথম মাস থেকে আপনি ইউরোতে স্যালারি পাচ্ছেন। এবং আমি যদি সেই ইউরোর যে আপনার স্যালারি, হ্যাঁ, আপনি যদি সেটাকে আমি বাংলাদেশি টাকায় যদি কনভার্ট করি, তাহলে ইটস অলমোস্ট 1.5 লক্ষ টাকার মতো একদম প্রথম মাস থেকে। সো আপনি পড়াশোনাও করতেছেন, অন্য দিক থেকে আপনি স্যালারিও পাচ্ছেন। এবং আপনি যদি একটু হিসাব কিতাব করে চলেন, তাহলে আপনি হাউস বিল্ডিং থেকে যে স্যালারি পাবেন, এই স্যালারির কিছুটা আপনি সেভ করে আপনি বাংলাদেশেও টাকা কিন্তু দিতে পারবেন। সো আপনি যখন এই জার্মানিতে এসে আপনি যখন হাউস বিল্ডিং করবেন, যখন এই যে ইউরোতে প্রথম স্যালারি পাবেন, আপনার কাছে এটা শুধু একটা টাকা মনে হবে না, এটা মনে হবে হচ্ছে আপনার ডিগনিটি, আপনার যে মর্যাদা, এটা হচ্ছে আপনার সেই মূল্যায়ন। ঠিক আছে, এটা হচ্ছে আপনি যে জার্মান ভাষা শিখেছেন, আপনি যে নিজেকে কষ্ট করে প্রিপেয়ার করেছেন, এটা হচ্ছে তার মূল্যায়ন। তো আপনারা যারা এসএসসি এইচএসসি পাস করা আছেন বা যারা ডিপ্লোমা পাস করা আছেন, যদি আপনারা অ্যাভারেজ স্টুডেন্ট হয়ে থাকেন, যদি না হয়ে থাকেন আপনাদের মানে টপ লেভেলের স্টুডেন্ট, যে আপনি ঢাকা ইউনিভার্সিটিতে পড়বেন, মেডিকেলে পড়বেন, আপনি বুয়েটে পড়বেন, এই ধরনের স্টুডেন্ট যদি আপনি না হয়ে থাকেন, তাহলে আমি অবশ্যই জার্মানির এই হাউস বিল্ডিং সিস্টেমকে আপনার জন্য রেকমেন্ড করব। খুবই ভালো একটা অপশন আমি মনে করব। বিকজ আপনি যদি হাউস বিল্ডিং করতে আসেন এসএসসি এইচএসসি বা ডিপ্লোমা পড়ে, আপনি একদম শুরু থেকে আপনি নিজে উপার্জন করবেন, নিজের পায়ে দাঁড়াবেন। এই যে নিজে উপার্জন করার যে একটা আত্মবিশ্বাস আপনাকে দিবে, সেটা আপনার জীবনে মোড়টা ঘুরিয়ে দিবে। ঠিক আছে, তো অবশ্যই আমি হাউস বিল্ডিং রেকমেন্ড করব। একদম প্রথম দিন থেকেই হাউস বিল্ডিংয়ে এসে আপনারা সেখানে উপার্জন করতে পারবেন। 3 বছর 3.5 বছর পর আপনি যখন একটা হাউস বিল্ডিংয়ের সার্টিফিকেট হাতে পাবেন, আপনি ততদিন একটা দক্ষ মানুষ হয়ে গড়ে উঠবেন। জার্মানিতে আপনি খুবই সুস্থ, সুন্দর, সিকিউরড একটা ক্যারিয়ার আপনি কিন্তু গড়তে পারবেন। আপনি যদি সত্যি আপনার জীবনটা চেঞ্জ করতে চান, জীবনকে একটা অন্যতম উচ্চতায় নিতে চান, তাহলে আজকে থেকেই জার্মান ভাষা শেখা শুরু করেন। নিজেকে এমনভাবে প্রিপেয়ার করেন যেন জার্মান একটা কোম্পানি আপনাকে একটা হাউস বিল্ডিং দিতে বাধ্য হয়। এটা কঠিন কিছুই না, এটার জন্য জাস্ট আপনার নিজের প্রিপারেশনটা ইম্পর্ট্যান্ট, আপনার ধৈর্যটা ইম্পর্ট্যান্ট, আপনার পরিশ্রম করা মেন্টালিটিটা ইম্পর্ট্যান্ট। বারবার এই যে আমরা বলি পরিশ্রম পরিশ্রম পরিশ্রম, হার্ডওয়ার্ক, এখানে হার্ডওয়ার্ক বলতে কিন্তু আপনাকে কেউ বলতেছে না যে আপনাকে মাথায় বোঝা নিতে হবে। এখানে হার্ডওয়ার্ক বলতে বোঝানো হচ্ছে যে আপনি কষ্ট করে পড়ার টেবিলে বসবেন, পড়ার টেবিলে বসে আপনি জার্মান ভাষা শিখবেন। এটাই হচ্ছে হার্ডওয়ার্ক। ঠিক আছে, এবং এই হার্ডওয়ার্কটা যদি আপনি করতে পারেন, দেখবেন যে আপনি 1 থেকে 1.5 বছর আপনি এমন একটা জীবন পাচ্ছেন যেটা আপনি বাংলাদেশে হয়তো সামনে 10-15 বছর থেকেও পাবেন না। আর হচ্ছে একটা আইডিয়া পেয়েছেন এই ভিডিও থেকে।
আপনারা যারা আগ্রহী স্টুডেন্ট আছেন অবশ্যই গাইডলাইন টু জার্মানির আউসবিল্ডিং প্রেপারেটরি কোর্স আছে সেই কোর্স দেখতে পারেন, আমাদের জার্মান ল্যাঙ্গুয়েজের কোর্স আছে সেই কোর্স দেখতে পারেন, অথবা গাইডলাইন টু জার্মানির মতো অনেকেই কোর্স অফার করে, বাংলাদেশে গোয়েতে ইনস্টিটিউট আছে সেখানে ভাষা শিখতে পারেন। আপনাদের জন্য প্রচুর অপরচুনিটিস রয়েছে, এবং যারা অত্যন্ত ডেডিকেটেড আছেন, মানে অত্যন্ত পড়ুয়া স্টুডেন্ট আছেন, তারা কিন্তু নিজেরাও কোনো ইনস্টিটিউটের কাছে না যেয়ে নিজেরাও যে অনলাইনে যে রিসোর্স আছে সেই রিসোর্স ব্যবহার করে কিন্তু আপনারা জার্মান ভাষা শিখতে পারেন। আপনি একটা আইডিয়া পেয়েছেন। ভালো থাকবেন সবাই, পরে ভিডিওতে কথা বলে দিলেন। আল্লাহ হাফেজ।